ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা মূলধনী লাভ বা ক্যাপিটাল গেইন সম্বন্ধে আলোচনা করব। এই বিষয়টা সম্বন্ধে আমাদের বন্ধুদের ভিতর একটা অস্পষ্টতা বা হেজিনেস রয়েছে। খুব একটা পরিষ্কার ধারণা নেই যে ক্যাপিটাল গেইন জিনিসটা কী। অথচ এই প্রজন্মের আমার বন্ধুরা বেশিরভাগই শেয়ার মার্কেটে সরাসরি লেনদেন করেন, ট্রেডিং করেন, অথবা প্রায় সবাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন। এই শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড থেকে অর্থাৎ সিকিউরিটিজ থেকে যে ইনকাম হয় তাকে ক্যাপিটাল গেইন বলে। এর জন্যে চাকরিজীবীদের ITR 2 ফর্ম ফিল আপ করতে হয় এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ITR 3 ফর্ম ফিল আপ করতে হয়। ক্যাপিটাল গেইন বিষয়টা এখন AIS-এ খুব পরিষ্কারভাবে উল্লেখ করা থাকে যে আপনি কত টাকার লেনদেন করেছেন, কত পারচেস করেছেন, কত সেল করেছেন। অথবা এটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এর উপরে যা লাভ হবে তার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে বা ট্যাক্সের ব্যবস্থা করতে হবে। সেই জন্যে ক্যাপিটাল গেইন সম্বন্ধে আমাদের একটা সাধারণ ধারণা থাকা দরকার। আজকে আমি সেটাই বলব। আমি আপনাদের সুজয় দে। আমি একজন রিটায়ার্ড ব্যাংক এক্সিকিউটিভ। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন এবং আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন। তাতে আমি ইন্সপায়ার্ড হব। এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলের নাম সুজয় দে। আমার চ্যানেলেরটাকে লাল সাবস্ক্রিপশন বাটনটার উপর ক্লিক করুন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিয়ে অলে একটা ক্লিক করে দিন। তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। ফিরে আসি আমাদের কথায়। ক্যাপিটাল অ্যাসেটস বলতে কোন অ্যাসেটসগুলোকে বোঝানো হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী? এক হচ্ছে ইমুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টির ভিতর বিল্ডিং, রেসিডেন্সিয়াল হাউস, কমার্শিয়াল হাউস, ল্যান্ড এবং বাদ এক্সেমশন হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড ইন রুরাল এরিয়াস, এর আওতায় আসবে না। এবং বিল্ডার, প্রমোটাররা যে বাড়িঘর বেচা কেনা করে সেটা ক্যাপিটাল গেইনে আসবে না, সেটা তাদের ব্যবসায়িক আয় হিসেবে গণ্য হবে। সাধারণ মানুষ একটা বাড়ি বেচলো, কে একটা খণ্ড জমি বেচলো, সেটা ক্যাপিটাল গেইনের আওতায় আসবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, সিকিউরিটিজ, শেয়ার, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের মাধ্যমে যে ইনকাম হবে, লাভ হবে, সেটা ক্যাপিটাল গেইন। লোকসান হলে ক্যাপিটাল লস। তৃতীয় হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটস, ট্রেডমার্ক, পেটেন্ট, এগুলো হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটস। এগুলোর বিক্রি থেকে যে লাভ হবে সেটাও ক্যাপিটাল গেইন। তাহলে আমরা বুঝলাম কোন জাতীয় অ্যাসেটসের উপর ক্যাপিটাল গেইন ধরা হবে। এবার আর একটা ক্লাসিফিকেশন, ক্যাপিটাল গেইন কয় প্রকার? ক্যাপিটাল গেইন 2 প্রকার। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন STCG এবং লং টার্ম ক্যাপিটাল গেইন LTCG। তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কোনটা? সিকিউরিটিজের ক্ষেত্রে, মানে মিউচুয়াল ফান্ড, শেয়ার, এসবের ক্ষেত্রে শর্ট টার্ম হচ্ছে সেটা যেটা 1 বছরের ভিতর
বিক্রি করা হবে। সিকিউরিটিজ ছাড়া অন্য ক্ষেত্র থেকে যে ক্যাপিটাল গেইন হয়, যেমন বিল্ডিং, রেসিডেন্সিয়াল হাউস, ল্যান্ড, এ সমস্ত ক্ষেত্রে 2 বছর পর্যন্ত হচ্ছে লেনদেন হলে, কেনা থেকে বিক্রি পর্যন্ত 2 বছরের ভিতর হলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, তার বেশি হলে লং টার্ম ক্যাপিটাল গেইন। আমরা ক্যাপিটাল গেইন কোন অ্যাসেটসের উপর হয়, ক্যাপিটাল গেইন বা ক্যাপিটাল লস কয় প্রকার সেটা আলোচনা করলাম, টেনিওর কি সেটা আলোচনা করলাম। এবার এই ক্যাপিটাল গেইনের এক্সেমশন কি আছে, কোনো এক্সেমশন আছে কি? শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে কোনো স্ট্রেট ফরওয়ার্ড এক্সেমশন নেই। লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে 2024 বাজেটের আগে পর্যন্ত ছিল 1 লক্ষ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন লং টার্ম হলে সেটা এক্সেমটেড ফ্রম ট্যাক্স। সেটাকে 2024 বাজেটে 1 লক্ষ থেকে বাড়িয়ে 1,25,000 করা হয়েছে। অর্থাৎ আপনি যদি 1 বছরের বেশি কোনো শেয়ারে ইনভেস্ট করে থাকেন, তারপরে বিক্রি করেন, এবং 1,25,000 পর্যন্ত যদি আপনার 1,25,000 ভিতর যদি আপনার কোনো ক্যাপিটাল গেইন হয়, সেটা লং টার্ম ক্যাপিটাল গেইন, তার উপর আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। এছাড়া আর কিছু প্রভিশন আছে এক্সামটেশন পাওয়ার জন্যে। ইনকাম ট্যাক্স অ্যাক্টের 54 নম্বর সেকশন বলা হচ্ছে যে আপনি যদি কোনো রেসিডেন্সিয়াল হাউস বিক্রি করে লং টার্ম গেইন করেন, তাহলে সেই ক্যাপিটাল গেইন আপনি যদি আবার একটা নতুন রেসিডেন্সিয়াল হাউস ক্রয় করেন, তাহলে আপনার ক্যাপিটাল গেইনের উপর কোনো ট্যাক্স দিতে হবে না। সেকশন 54F বলা হচ্ছে ইমুভেবল প্রপার্টি ছাড়া, অর্থাৎ রেসিডেন্সিয়াল বিল্ডিং ছাড়া অন্য অ্যাসেটস বিক্রি করে, সেল করে যদি আপনার ক্যাপিটাল গেইন হয়, এবং সেটা যদি আপনি রেসিডেন্সিয়াল হাউস ক্রয় করার জন্য ইনভেস্ট করেন, তাহলে আপনাকে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স দিতে হবে না। ইনকাম ট্যাক্স অ্যাক্টের 54EC-তে বলা হচ্ছে আপনি যদি আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন ফ্রম এনি সোর্স, সেটা লং টার্ম হতে হবে, সেটা যদি আপনি রুরাল ইলেকট্রিফিকেশন বন্ড, ন্যাশনাল হাইওয়ে বন্ড, এই জাতীয় কিছু বন্ড আছে, সেই সব বন্ডে যদি আপনি ইনভেস্ট করেন, যা লকিং পিরিয়ড 5 বছর, এবং ইন্টারেস্ট, সেই বন্ডের ইন্টারেস্ট রেট হচ্ছে 5.2.5, তাতে যদি ইনভেস্ট করেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না। এবং এই বন্ডে ম্যাক্সিমাম 50 লাখ টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন। 50 লাখ টাকা পর্যন্ত সেল প্রসিডস, যে আপনার ক্যাপিটাল গেইন হয়েছে যে প্রপার্টি থেকে, তার যে ইনকাম, তার যে সেল প্রসিডস, 50 লাখ টাকা পর্যন্ত আপনি এই সমস্ত বন্ডে ইনভেস্ট করতে পারবেন। এবার আমরা আলোচনা করব যে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স রেটটা কি আছে লেটেস্ট। শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে বর্তমানে 20% রেটে আপনাকে ট্যাক্স দিতে হবে, যেগুলো সিকিউরিটিজ থেকে আপনার ক্যাপিটাল গেইন হয়েছে, অর্থাৎ শেয়ার, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড ইত্যাদি। আর আদার দ্যান সিকিউরিটিজ থেকে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে, সেটা দিতে হবে অ্যাজ পার নর্মাল স্ল্যাব রেট। এক্সামশন বাদ দেওয়ার পরে যেটা থাকবে তার উপর লং টার্ম ক্যাপিটাল গেইনে সিকিউরিটিজের ক্ষেত্রে 12.5%,
আদার দ্যান সিকিউরিটিজের ক্ষেত্রেও 12.5%। তবে এখানে একটা কথা মনে রাখা দরকার, 2024 বাজেটের আগে পর্যন্ত ল্যান্ডেড ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে একটা ইন্ডেক্সেশন সিস্টেম ছিল। এই বাজেটে ইন্ডেক্সেশন সিস্টেমটাকে পুরো অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, বলেছে এসব জটিলতা রাখার দরকার নেই। তার পরিবর্তে রেটটা একটু কমিয়ে দেওয়া হয়েছে ক্যাপিটাল গেইনের উপর, লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর আদার দ্যান সিকিউরিটিজের ক্ষেত্রেও 12.5% ট্যাক্স রেট। এবার ক্যাপিটাল লস অ্যাডজাস্টমেন্টের বিষয়টা আমরা একটু আলোচনা করি। একে অনেকে ট্যাক্স হারভেস্টিংও বলেন। 1 নম্বর, অফসেটিং অফ ক্যাপিটাল লস এগেনস্ট অনলি ক্যাপিটাল গেইন। 2 হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল লস ক্যান বি সেট অফ ফ্রম শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অর ফ্রম লং টার্ম ক্যাপিটাল গেইন। 3 নম্বরে বলছে লং টার্ম ক্যাপিটাল লস ক্যান বি সেট অফ এগেনস্ট অনলি লং টার্ম ক্যাপিটাল গেইন। আর একটা কি বলছে যে আপনার যদি আনঅ্যাডজাস্টেড ক্যাপিটাল লস থেকে থাকে, ইউ ক্যান ক্যারি ফরওয়ার্ড ইট ফর নেক্সট 8 ফিনান্সিয়াল ইয়ার। অর্থাৎ পরবর্তী বছরগুলোতে আপনি এটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে পারবেন, যখন আপনার আবার ক্যাপিটাল গেইন হবে তার সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এই আগামী 8 বছরে। এই মোটামুটিভাবে সাধারণভাবে ক্যাপিটাল গেইন ক্যাপিটাল লস সম্বন্ধে একটা সাধারণ জ্ঞান দিলাম। তার কারণ আপনারা সবাই আজকাল শেয়ার মার্কেটের সাথে যুক্ত, মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত, আবার অনেকে জমি জমা বিক্রি করেন, প্রয়োজনে বাড়ি বিক্রি করেন, বাড়ি কেনেন। তাদের জন্যে একটা সাধারণ ধারণা দিয়ে রাখলাম। তখন এই বিষয়টা একটু জটিল। এরপরে এই বিষয়গুলোকে আরও টুকরো টুকরো করে ছোট ছোট করে এক্সাম্পল দিয়ে আলোচনার ইচ্ছে থাকলো, সময় সুযোগ হলে করব। তার জন্য দরকার আপনাদের অনুপ্রেরণা, আপনাদের উৎসাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে উৎসাহ দেন, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা এই 75 বছর বয়সে অনেকটা উৎসাহ দেয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।